কোনো হস্তক্ষেপ করা হয়েছে। কেউ বলতে পারবে না যে এই মিডিয়া, মানে আমি মনে করি যে স্বাধীনতার পরে গত 2টা মাস ছিল গোল্ডেন পিরিয়ড, কিন্তু কথা হচ্ছে যে এটাকে তো আমাকে ধরে রাখতে হবে। আমরা এটা ধরে রাখবো কিভাবে? আমরা চাই যে কতদিন এই গভর্নমেন্ট আছে আপনারা মিডিয়া ফ্রিডমটাকে ইনস্টিটিউশনালাইজ করেন, যাতে আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে যেই সমস্যাটা আমরা আগে ফেস করেছি সেই সমস্যাটা যাতে আমরা ফেস না করি। কেননা আমরা আশা করি যে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট যিনি আসবেন তারা হয়তো আরো ভালো করবেন, কিন্তু আমরা যে ভয়ের যে সময়টা আমরা কাটিয়েছি সেইটার জন্য আবার যে রিপিট করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই। আর একটা হচ্ছে যে আমরা আইনগুলোকে, যতগুলো কালাক আইন আছে আমার মনে হয় যে মিডিয়া সংস্কার কমিশন সেটার বিষয়ে কথা বলবেন, এবং আমাদের অলরেডি জানেন যে ল অ্যাডভাইজার বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি মানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা থাকবে না, এটা আমরা রহিত করব, বা যেগুলো কালাকানুন আছে সেগুলোও রহিত করা হবে। কিন্তু এতেই কি আমাদের মুক্ত সাংবাদিকতা আসবে? আজকে যে সাংবাদিকতা, যে ছেলেটা যে ধরেন একটা টেলিভিশনে কাজ করে যে 5,000 টাকা পায়, গার্মেন্টস এরও একটা ওয়ার্কারের চেয়ে কম পায়, বা যাকে প্রতিনিয়ত জার্নালিজম করতে বাধা দেওয়া হয়, তার মুক্তিটা কোথায়? তাকে আমি কিভাবে, সে যাতে একটা মুক্ত পরিবেশে ভালো জার্নালিজম করতে পারে প্রাইডের সাথে, আমি এটা কিভাবে এনশিওর করবো? এটা তো মূল বিষয়। এই জায়গাটা আমার মনে হয় যে এটার জন্য সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিজমটা বাড়াতে হবে। ট্র্যাডিশনাল যে অ্যাক্টিভিজমের যে জায়গাগুলো সেগুলো ফেল করেছে, ভয়াবহভাবে ফেল করেছে। আমাদের লিডাররা আমাদেরকে সামনে রেখে তারা বাড়িধারায় প্লট নিয়েছেন, পূর্বাঞ্চলে প্লট নিয়েছেন, উত্তরায় প্লট নিয়েছেন, তারা সোল্ড আউট হয়ে গেছে। তারা তাদের স্বার্থকে ইয়ে করার জন্য তারা আন্ডারগ্রাউন্ড পত্রিকা নিয়েছেন, আন্ডারগ্রাউন্ড পত্রিকা নিয়ে তারাই আবার সাংবাদিককে শোষণ করেছেন। তা আপনি, তার তো লেজিটিমেসি নাই, সে তো যে একটা পলিটিক্যাল অ্যাক্টরের কাছে বলতে পারে না যে আপনি সাংবাদিকের জন্য এই কাজটা করেন, তো সে নিজের স্বার্থটা দেখেছে। এবং আমরা কাউকে যারা মারা গেছেন তাদেরকে আমরা আবার হিরো বানিয়েছি। দে ওয়ার নট আওয়ার হিরোজ। আমাদের জার্নালিজমের অ্যাক্টিভিজমটা যাতে যারা আমরা পথে ঘাটে খাটি তারা আমাদের অ্যাক্টিভিজমটা নিতে হবে। আমাদের বিএফইউ যে কেন পারছে না, আমাদের ডিইউ যে কেন পারছে না, আমাদের ইউনিয়নিজমটা কোথায় গেল? কেন আমরা বলতে পারি না যে আমাদের সাংবাদিকতায় কেউ 5,000 টাকা পাবে না? গার্মেন্টস এর ওয়ার্কাররা যদি নামতে পারে যে 12,500 টাকার নিচে আমি 25,000 টাকার নিচে পারবো না, আমরা কেন এটা বলতে পারি না? এই জায়গাটা আসলে কেউ বলার নাই। আপনি যে লিডারটা আপনাকে ইয়ে করবে তার তো 4টা আন্ডারগ্রাউন্ডের পত্রিকা আছে, সে তো আপনার হয়ে কথা বলবে না। আপনি দেখেন না, আমরা যে বন্দোবস্ত 1990-তে করলাম, করার পরে প্রথম আমরা ক্রিমিনাল হিসাবে উপস্থাপন হলো কে, যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো সেটা স্বায়ত্তশাসন আনতে হবে। আসাদুল্লাহ কমিশন করা হলো, বিটিভি এবং বিএসএস বা দৈনিক বাংলা যে ট্রাস্ট অন্তর্ভুক্ত যে পত্রিকা সেগুলো ডিরেগুলেট করা হলো। তো করার পরে মানে কিছুটা, সব না, তো করার পরে যেটা হয়েছে যে আমরা ভাবছি যে আমরা বুঝি স্বাধীন হয়ে গেল, সেটা তো হয় নাই। আমরা যেটা হয়েছে যে আমাদের সাংবাদিকতা 2টা ভাগ হয়ে গেছে এবং একটা ক্লায়েন্টেলিজম সৃষ্টি হয়েছে। এই গভর্নমেন্ট আসলে আমি তার ক্লায়েন্ট, ও গভর্নমেন্ট আসলে ওই গ্রুপ তার ক্লায়েন্ট। ইভেনচুয়ালি জার্নালিজম হয় নাই। আমরা তোষণ নীতি করেছি, আমাদের সবাই করেছি। ফলে যেটা হয়েছে যে উপরে যারা আছেন তারা দেওয়ার, সাম অফ দেম মেড হিউজ মানি, ফ্যাবুলাস অ্যামাউন্ট অফ মানি। তো যেই ছেলেটা আজকে যে জার্নালিজম থেকে আসছে সে তো সেভাবে তার বেনিফিট হয় নাই। তাকে তার যেগুলো প্রতিষ্ঠান তাকে তার রাইটটাকে প্রোটেক্ট করার কথা, তারা পদে পদে তাকে বঞ্চিত করেছে, পদে পদে। আপনি ডিউজের হিস্ট্রি দেখেন, গত 20 বছর কয়টা মেজর কাজ আমরা করেছি। আমাদের কথা, আমরা যখন সাগর রুনি মারা গেল, কিল্ড হলো, মার্ডার হলো, আমরা তখন ওই জোর ভয়েস গলায় আমরা তার গভর্নমেন্টের কাছে যেতে পারি না, এই যে মৃত্যুটা কেন হলো। আমরা খুব দায় সারা গোছে কিছু কাজ করি এবং আমরা জানি যে এতে আমার অন্তত আমি যে বলতে পারি, আমি সাংবাদিকদের কাছে বলতে পারি যে না আমি এটা করেছি। আদৌ কি এতে আমার অ্যাক্টিভিজমটা হয়েছে? আমরা কি সেইভাবে সোচ্চার গলায় বলতে পেরেছি? আমরা কি একদিনের জন্য সমস্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পেরেছি যে না আজকে থেকে কোনো জার্নালিজম, কোনো কিছু লেখা হবে না, আজকে থেকে বন্ধ, আমার কোনো ভাই যাতে 5,000 টাকা বেতন না পায়?
বা এই মার্ডারের আমি সুরাহা চাই। আমরা তো সত্যিকার অর্থে, আপনারা ভাবছেন যে আমার সমস্যাটা আইনে, সব জায়গায় সমস্যা, আইনেও যেমন সমস্যা, আমাদের অ্যাক্টিভিজমের জায়গাটা বন্ধ হওয়া যায় এটাও একটা সমস্যা। এই জায়গাটায় আমরা তো কাজ করি নাই, আমাদের একদম সিরিজ আকারে আমাদের লিডাররা আমাদেরকে চিট করেছে। আপনি দেখেন, কে আপনি যাকে আপনি ধরবেন তার মধ্যেই শস্যের মধ্যে ভূত। তা আমরা ওই জায়গাটায় আমার যেটা মনে হয় যে আমরা চাই যে এই গভর্নমেন্ট যতদিন আছে তারা খুবই নিষ্ঠ বা সাংবাদিকতার উন্নয়নে, সাংবাদিকতার প্রেস ফ্রিডমের ব্যাপারে খুবই তারা, আমি বলবো যে নিষ্ঠাবান। এই বিষয়ে তাদের যে কমিটমেন্টের কোনো শেষ নাই। আমরা সিকিউরিটি এজেন্সিকে বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের কোনো কাউকে কোনো মিডিয়া কার্ভ হবে না। আপনারা লেখেন, ফ্রিলি লেখেন, রেসপন্সিবলি লেখেন, এবং যাতে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হয়ে যায় আগামী যে কয়দিন এই গভর্নমেন্ট আছে সেই সময় যেন আপনারা সেই আগের যে ফ্রিডমটা, যেটা অনেক আগে হয়তো পোস্ট 90-তে আমরা কিছুটা ডিসকভার করেছিলাম, সেটা যেন আবার ফিরে পাই। কিন্তু এছাড়াও তো অনেক কিছু, আমাদের পেশাদারিত্বের অভাব, আমাদের মিডিয়া লিটারেসির অভাব, আমাদের ডিসইনফরমেশন, একটা বড় কপি পেস্ট ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। আপনার মুখরোচক একটা বাজে নিউজ একজন করলো, সাথে সাথে দেখা যাচ্ছে 5000টা ওয়েবসাইট একই সাথে ওটা কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে। আমি একটা সারা রাত আমাকে একটা মিস করছে, সারা রাত কে ফোন করতেছি, ভাই আপনি এই নিউজটা নামান, ভাই এই নিউজটা নামান, এটা ভুল। হ্যাঁ, আমি তাকে আবার আমার ইয়েটাও পাঠায় দিচ্ছি, আমার কোডটা যেটা অডিও রেকর্ড সেটা আমি পাঠায় দিচ্ছি যে দেখেন দিস ইজ দা, আমার এইটা আমি এইটা বলছি, আপনি যেটা কোড করতেছেন সেটা ঠিক। সারাটা রাত এই যে একটা ভয়াবহ রকম এটা কপি পেস্ট ইন্ডাস্ট্রি কেন হচ্ছে? বিকজ আমার কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টটা খুব ইজি। কপিরাইট, আপনি একটা ভালো প্রোডাক্ট করলেন, কন্টেন্ট করলেন, ও আরেকজনের পক্ষে এটা ইজিলি সে কপি করে দিয়ে দিচ্ছে। এটা তো মিডিয়া ফ্রিডম না। আমি মনে করি আমাদের অ্যাক্টিভিজমের জায়গাটা বাড়াতে হবে খুব। আমরা যারা ইয়াং, যারা আমার বয়স 55, যারা আপনারা নতুন জার্নালিজম করছেন, আপনারা এই বিয়ন্ড বিএফইউজে, বিয়ন্ড ডিইউজে, বিয়ন্ড যেগুলো আমরা ক্লাব করেছি বা বিট জার্নালিজম করেছি, তার বাইরে যে আপনার রাইটটা কিভাবে প্রোটেক্ট করতে হয় সেই জায়গাটা নিয়ে আপনারাই ভাবতে হবে। এই জায়গাটা বলিষ্ঠ কণ্ঠস্বর যাতে আসে, নতুন লিডার আমাদের দরকার। আর বিগ মানির ব্যাপারে বলেছেন, সত্যিকার অর্থে এই কোন সিস্টেমে বিগ মানিকে আপনি আটকাতে পারবেন না, এটা হয় না। আপনি বিগ মানি তারা নিউজ পেপার দিবে, তারা টিভি দিবে, আমাদের যেটা হচ্ছে তাকে নিয়মে বেঁধে ফেলা। সেই জন্য এই তার পাওয়ারটাকে সে যথেচ্ছ ব্যবহার করা, তার যাতে কোনো ধরনের কোনো ইয়ে হয় না। পৃথিবীতে বড় বড় মিডিয়া প্রচুর আছে, বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে প্রচুর মিডিয়া আসতেছে, কিন্তু আপনাকে এটাকে আপনার ফাইট দিতে হবে, তাকে নিয়মে বেঁধে ফেলা। আপনি ক্যাপিটালিস্টিক সোসাইটিতে আপনি মানা করতে পারবেন না যে তুমি টেলিভিশন স্টেশন দিতে পারবা না বা তুমি রেডিও দিতে পারবা না, একটা হাউস যে টিভি দিচ্ছে সে নিউজ পেপার দিতে পারবে না, এটা হয় না। আর পলিটিক্যাল সেটেলমেন্টে দিয়ে আমার মনে হয় যে আমরা সবাই মিলে প্রচুর এগুলো নিয়ে আলাপ করি, আমাদের সামনে কি কি করা উচিত, মিডিয়ার জায়গাটা কোথায় হওয়া উচিত, মিডিয়া ফ্রিডমটা আমরা কিভাবে সমন্বিত রাখবো সেটার ব্যাপারে সবাই মিলে আলাপ করি। এই আলাপের জায়গাটা নিয়ে যখন আরো বিস্তৃত আলাপ হবে সেগুলো নিয়ে আমার মনে হয় মিডিয়া যে সংস্কার কমিশন তার সাথে বসতে পারেন, ইভেন পারলে উপদেষ্টা মন্ডলীর আরো যারা যারা এগুলো ইনভলভ তাদের সাথে কথা বলতে পারেন। 6টা কমিশন করা হলো, এটার মধ্যে অনেকগুলো কমিশন আমাদের কাজের সাথে যুক্ত। পুলিশের একটা কমিশন আছে, আমাদের অনেক পুলিশের রিপোর্ট আমাদের করতে হয়, পুলিশের সাথে আমাদের অনেকগুলো বোঝাপড়ার বিষয় আছে। সেক্ষেত্রে আমাদের জার্নালিজমটা তারা কতটুক হ্যাম্পার করতে পারে, বা আমি তার সিকিউরিটি রিলেটেড ইস্যুগুলো আমি কিভাবে রিপোর্ট করতে পারি, আমার যাতে সারাদিনই ওরা যে ধরনের গাল গল্প লখে সেটা যাতে আমার কপি পেস্ট করতে না হয়, আমার জার্নালিজমের জায়গা কোথায়, ফ্রিডমের জায়গা কোথায়, সেগুলো নিয়ে। আর কনস্টিটিউশন যেটা শপথ মাহমুদ ভাই বললেন, সেটা নিয়ে আমাদের নতুন কনস্টিটিউশন কমিশন যেটা হয়েছে তার সাথে আমাদেরও বসা উচিত, যে আমরা কি চাই তাকে বলা। আমরা মিডিয়া ফ্রিডম বাংলাদেশে ফিরে আসুক,
বাংলাদেশ মোস্ট ভাইব্রেন্ট জায়গা হোক মিডিয়ার জন্য, সেটা আমাদের সবার কাম্য। থ্যাংক ইউ।